Just start. হ্যাঁ, হ্যাঁ, গুড ইভিনিং অনির্বাণ দা, কি খবর? গুড ইভিনিং। আমি একদম ঠিক আছি। তুমি কেমন আছো? হাউ আর থিংস রাদার? We just restarting things, so hopefully we'll be back on track. অবশ্যই এখন it's all rainy season, so it's helping us that way. কারেক্ট, How তোমাদের জন্য how ইটস আ গ্রেট টাইম। how is the situation on the jewelry line? সো উই অলসো জাস্ট স্টার্টেড ওপেনিং স্টোরস। ইনফ্যাক্ট আমরা স্টার্ট করেছিলাম মোটামুটি মে ফার্স্ট উইক এন্ড থেকে, এবং এখন মোটামুটি উই আর অলমোস্ট অপারেটিং এট 80-85% অফ দ্য স্টোরস অ্যাক্রস ইন্ডিয়া। ইস্টে সব স্টোরই খুলে গেছে, অ্যান্ড সো মোর অর লেস এভরিথিং ইজ অপারেট। অ্যাকচুয়ালি একটু ওয়েস্টে একটু প্রবলেম হচ্ছে, বিকজ বম্বেতে একটুখানি স্লো রান করছিল, মহারাষ্ট্রে বিকজ অফ দ্য সিচুয়েশন। আদারওয়াইজ মোটামুটি অল ইন্ডিয়াতে মোর অর লেস অল দ্য স্টোরস আর আপ অ্যান্ড রানিং মোর অর লেস বাই নাও। So but then you're not getting the same amount of footfall that you used to. না, ফুটফলে ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ হয়েছে, ডেফিনেটলি, কারণ দের আর মাল্টিপল থিংস উইচ আর অ্যাক্টিং অন দ্য ফুটফল। একটা হচ্ছে দের আর লট অফ গভর্নমেন্ট রেস্ট্রিকশনস। যদি আমি এক্সটার্নাল, সো ইফ আই ডিভাইড ইন টু ফ্যাক্টরস, এক্সটার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল। এক্সটার্নাল ফ্যাক্টরসে ডেফিনেটলি গভর্নমেন্ট কিছু রেস্ট্রিকশনস আছে, যেমন ওড়িশাতে only you can get 5 people at max inside the store, বা বেঙ্গলেও there are some restrictions, so there are restrictions for safety only. তো সেটার ক্ষেত্রে ডেফিনেটলি ফুটফল একটু ড্রপ করেছে। সেকেন্ড, ডেফিনেটলি কিছুটা ওয়ার্কিং আওয়ার্স এর জন্য ড্রপ করেছে, কারণ অবভিয়াসলি আমরা হয়তো পুরোটা টানতে পারছি না, কারণ পিপল ওয়ান্টস টু গো ব্যাক লিটল আর্লি। সেটার জন্য একটু তো ইম্প্যাক্ট করেইছে। বাট হ্যাঁ, একটু তো ফুটফল ডেফিনেটলি ড্রপ করেছে, বাট প্রিডমিনেন্টলি আমরা যেটা দেখছি, majority is our existing customers who are coming back, but we are also getting new customers. It's a mix, but obviously new customer percentage is a little lower than the normal period. That's the way to put I'll it. just take a view of yours যে বিসি সেনের শালিনী সেন had posed this question যে আহ, আগে কতগুলো walk-in average, Voice crack করছে. Voice is. I think we have to switch off the camera. Yeah, now you can say. Yeah, so can you hear me? Yeah, I can hear you now. Camera's So frequency. এখন কারেন্টলি যে ওয়াক-ইনস গুলো আছে সেগুলো কতটা ড্রপ করেছে, লাইক in terms of percentage or in terms of app numbers, if you can give us a view. If I say, it is more or less anywhere to the tune of, obviously, because different stores are opening at different point of time. So anywhere between 10% to around 20% type dropping আছে, but at different points of time open করছে, সেটার জন্য একটা প্রবলেম ডেফিনেটলি আছে। যে স্টোরগুলো একটু আগে ওপেন করে গেছে, সেই স্টোরগুলো এখন মোটামুটি ওয়াক ইন মোটামুটি ঠিকের দিকে যাচ্ছে, কিন্তু যেগুলো একদম নতুন ওপেন করছে সেগুলো একটু হয়তো বেশি বেশি ড্রপ দেখছে, কারণ লোকেরাও জানছে না। পিপল অলসো ট্রাইং টু ফিগার ইট আউট ওপেন হয়েছে কিনা, তাদেরকে জানানো, বিকজ এ বিগ গ্যাপ, অলমোস্ট 2-2.5 মাসের গ্যাপ হয়ে গেছে। তো অবভিয়াসলি তাদের কাছেও এটা একটা, মানে আমরা ইনফরমেশন দিচ্ছি, তারা নিচ্ছে, দ্যাটস অলসো টেকিং। সো নতুন স্টোরগুলো একটু বেশি ড্রপ দেখছি আমরা, যে নতুন মানে যেগুলো রিসেন্টলি খুলছে, যেগুলো একটু আগে খুলে গেছে সেগুলো আস্তে আস্তে ব্রিজ করতে শুরু করেছে গ্যাপটা, কিন্তু Okay. নতুন গুলো একটু হচ্ছে। But in terms of footfall again, এটা শুভঙ্কর সেন ফ্রম সেনকো গোল্ডের ওনার প্রশ্ন যে কোভিড সিচুয়েশনে এরপরে হাউ ডু ইউ বিল্ড দ্যাট কাস্টমার্স কনফিডেন্স in terms of getting that footfall back into your store? দিস ইয়ার ইজ গোয়িং টু বি, অ্যাটলিস্ট ফর সাম টাইম, ইজ গোয়িং টু বি ভেরি টাফ। দুটো জিনিস, এক হচ্ছে আমরা মোটামুটি সবাই একটা জিনিস তো মেনে নিয়েছি, যে কোভিড ইজ গোয়িং টু বি আওয়ার ওয়ে অফ লাইফ, মানে আই থিঙ্ক ফর সাম টাইম এট লিস্ট, টিল থিংস গেট সেটেল ডাউন। তো এটা আমার মনে হয় যে নট অনলি ফর দি ইন্ডাস্ট্রি, ফর আস, বাট ইভেন ফর দ্য ম্যাটার, দি কাস্টমার্স আর অলসো স্টার্টেড thinking in that same direction. So that's the first part of it. So people are really scared, but at the same time, people are also taking that ঠিক है, এটা way of life, I have to come out and still purchase. সো যদি আমাকে বলা হয় যে হ্যাঁ, ওয়াক ইনের একটু প্রেসার তো ডেফিনেটলি থাকবে, এবং উই আর এক্সপেক্টিং টিল Q2 ওয়াক ইন প্রেসার উইল বি দেয়ার টিল things starts little bit improving. Maybe from Q3 things will improve and dramatically improve, কারণ তখন হয়তো লোকেরা আরো বেরোতে শুরু করবে, এবং যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট হয়েছে ফর লাস্ট 3-4 months সেটা হয়তো যেতে শুরু করবে। বাট ফার্স্ট 2 quarters surely I think will be a tough time for all of us. But post second quarter, we are expecting things are going to change.
লোকে যখন আস্তে আস্তে বাইং স্প্রিতে আসবে, দুর্গা পুজো আসবে, দিওয়ালি আসবে, লোকে আসবে, যেটা টিপিক্যালি বাইং সিজন, যেটা কারণ একটা অলরেডি বাইং সিজন লোকেরা হারিয়ে ফেলেছে, দ্যাট ইজ পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া। দ্য নেক্সট বিগেস্ট বাইং সিজন উইল বি ইয়োর Dhanteras and Durga Puja. So we are very confident from quarter three things will start improving, but till quarter two things will be a little challenging for us. Okay. আরেকটা কোয়েশ্চেন again from one of our members যে from Shalini from BCSN, what are the current customer demand? In fact, যারা ঢুকছে তারা কি নিজেদের জন্য কিনছে জুয়েলারি, or is it for a wedding or some sort of repair that they're coming in for, or maybe just to exchange their jewelry for cash? So what are the kind of customers who are coming in? Yeah, so we are not getting any people who are coming for cashback. মানে এখন অবধি সেরকম পাওয়া যায়নি, মানে দু একটা এক্সেপশন এদিক ওদিক থাকলে হতে পারে, বাট জেনারেল ফিলিং শিওরলি নট। আমরা যেটা মোস্টলি পাচ্ছি সেটা কিছুটা ডেফিনেটলি ওয়েডিং পারচেস পাচ্ছি, এবং প্রিডমিনেন্টলি আরেকটা সেকশন যেটা আছে তারা নিজেদের জন্য কিনছে। মেবি সাম ওকেশনস আছে, হয়তো হয়তো কারোর অ্যানিভার্সারি আছে বা কারোর বার্থডে আছে বা কিছু, সেরকম ওকেশন একটা আমরা দেখতে পাচ্ছি। আর শিওরলি ওয়েডিং পারচেস ইজ সামথিং হোয়াট উই আর লুকিং অ্যাট ইট, কিন্তু নাথিং অফ ক্যাশব্যাক সেরকম কিছু এখনো অব্দি দেখতে পাইনি। অ্যাজ উই স্পিক নাথিং মাচ। So is it more of gold or more of diamond? গোল্ডের ডিমান্ডটা একটু বেশি এই মুহূর্তে, হোয়াট উই আর সিং, কারণ উই অলসো হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট এই যে পিরিয়ডটা ইজ অলসো আ গোল্ড বাইং কোয়ার্টার। মানে যদি দেখা যায় ডায়মন্ড বাইং কোয়ার্টারটা টিপিক্যালি ইন দ্য একটু উইন্টারের দিকে বাড়তে শুরু করে, যখন একটা এনআরআই আসে তখন থেকে। কিন্তু এই যে পিরিয়ডটা ফার্স্ট কোয়ার্টার ইজ প্রিডমিনেন্টলি আ গোল্ড বাইং কোয়ার্টার, প্রিডমিনেন্টলি, কারণ ওই সময় অক্ষয় তৃতীয়া, ধানতেরাস এগুলো থাকে, ওয়েডিং থাকে, লোকেরা বেশিটাই গোল্ড কেনে। আর ইস্টে তো ডেফিনেটলি গোল্ড মানে অনেকটাই ডমিনেট করে। তো সেই জন্য তো ইট ইজ অ্যালাইন টু দ্যাট অনলি, মানে আমরা মানে যেটা দেখছি ইট ইজ অ্যালাইন টু দ্যাট, মানে গোল্ডের ডিমান্ডই এই সময় আছে। নর্মাল টাইমও এরকম সময় গোল্ডের ডিমান্ডই থাকে, এখনো গোল্ডের ডিমান্ডই আছে। উই আর নট সিং এ শিফট, মানে এমন নয় যে গোল্ড থেকে ডায়মন্ডে শিফট হয়েছে বা ডায়মন্ড থেকে গোল্ডে শিফট হয়েছে। যেরকম ডিমান্ড আছে সেরকমই ডিমান্ড, আমরা সেই প্যাটার্নটা আমরা সেটাই দেখছি, সেম প্যাটার্ন উই আর সিং, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য প্যাটার্ন। Okay. And how much has your online sales, because আপনারা you're very active on the on your sites, so can you tell us যে কতটা online sales বেড়েছে in this period? অনলাইন সেলস আমাদের, ইয়েস, আমাদের অনলাইন, আমরা অনলাইনে যদিও অনেকদিন ধরেই রয়েছি, উই আর দেয়ার ফর মেনি ইয়ার্স, বাট আমরা হয়তো অনলাইনটাকে হয়তো ওইভাবে ফোকাস এত বছর করিনি, কারণ অবভিয়াসলি আমাদের অফলাইনটা ওয়াজ প্রেটি স্ট্রং। কিন্তু অ্যাজ সময়ের সঙ্গে সবকিছু পাল্টায়, তো এটাও একটা আমাদের কাছে বিরাট লার্নিং যে সিচুয়েশন চেঞ্জ হয়েছে, ইটস হাই টাইম ফর আস অলসো টু চেঞ্জ আওয়ারসেলফ। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম when we went online, and আমাদের যা এক্সপেকটেশন ছিল, আই থিঙ্ক we have done multiple x of that expectation when we started with. Initially আমাদেরও অতটা এক্সপেকটেশন ছিল না, কারণ আমাদেরও যেহেতু আমরা অনলাইনে এতটা স্ট্রং মানে ওইভাবে করি না, অনলাইনে আমরা ছিলাম কিন্তু আমরা এতটা ফোকাস করতাম না। যখন আমরা ফোকাস করা শুরু করলাম, অক্ষয় তৃতীয়ার আগে থেকে শুরু করলাম, আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, এরকম টাইমে হয়তো কাস্টমাররা খুব একটা অনলাইন স্পেসে আসবে না, কারণ তারা হয়তো বেসিক্যালি স্টিল হয়তো তারা হয়তো অফলাইন থেকে কিনতে চাইবে, কারণ জুয়েলারি পারচেস। কিন্তু আমাদের ধারণাটা অনেকটাই আমি বলবো ভেঙে গেছে ওটা ওটা ওটার সময়তে, এবং আমাদের যদি এক্সপেকটেশন এক্স থাকে তো we would have done maybe 7-8 times of that তবুও X. যদি if you can give me a sort of pie chart যেখানে pre-COVID situation এ maybe 5% of your entire sales was online, সেটা এখন what has the percentage become in comparison to offline sales? দেখো, আমাদের যদি ফ্র্যাঙ্কলি দেখা যায়, আমাদের কোভিড যখন স্টোরগুলো খোলেনি, আমাদের মেন অনলাইন স্পিডটা ছিল যখন আমরা অক্ষয় তৃতীয়ার সময় পুশ করেছিলাম, তখন সমস্ত স্টোরই বন্ধ ছিল, সিন্স অলমোস্ট 100 মানে টেকনিক্যালি ইফ ইউ আস্ক মি। কিন্তু এখন যখন স্টোরগুলো খুলতে শুরু করেছে, it is obviously dropping, so the drop is anyway still around 15-20% maybe. 100 has come down to maybe 20% or so, কারণ এখন স্টোর অপারেট করতে শুরু করে দিয়েছে। কিন্তু তখন সেই সময়টা যখন অনলাইনে ছিল, ইট ওয়াজ অলমোস্ট 100, কারণ there was nothing of অফলাইন, মানে কিছুই ছিল না আমাদের, এভরিথিং ওয়াজ ক্লোজড, সো ইট ওয়াজ অনলি অনলাইন। সো অনলাইন স্পেসটাই আমাদের তখন সবকিছু টেনেছে আর কি। বাট এখন অনলাইনে ডিমান্ডটা আমরা আস্তে আস্তে, মানে অবভিয়াসলি দ্য ওয়ে ইট ওয়াজ হ্যাপেনিং ডিউরিং লকডাউন পিরিয়ড, যখন আমরা বন্ধ ছিলাম, অবভিয়াসলি সেরকম তো হবে না, কারণ দোকান খুলে যাওয়াতে পিপল আর অলসো কামিং আউট অ্যান্ড বাইং ফ্রম দ্য শপ।
বাট অনলাইনের ডিমান্ডটা কিন্তু আমরা দেখছি, উইচ ইজ আ গুড সাইন দ্যাট উই আর অলসো সিইং দ্যাট দেয়ার আর মেনি পিপল হু ডাজন্ট ওয়ান্ট টু কাম আউট অফ দ্য হোম, যারা হয়তো একটু বয়স্ক বা যারা অনেক টেক স্যাভি লোক আছে, যারা হয়তো তারা বলছে না আমরা এখন আসতে চাই না। মানে ইট ইজ নট দ্য এজ গ্রুপ, মানে একটা এজ গ্রুপ হয়তো আমরা দেখতে পারি যারা বয়স্ক তারা আসতে চাইছে না, শিওরলি তারা হয়তো আসতে চাইছে না, কিন্তু আরেকটা এজ গ্রুপ যারা ইয়াং এজ গ্রুপও আছে তারাও কিন্তু অনেকে হয়তো ভেঞ্চার আউট করতে চাইছে না বিকজ অফ সেফটি রিজন, কিন্তু তাদের হয়তো কিছুটা কেনাকাটা করতে হবে এই মুহূর্তে ফর হোয়াট এভার রিজন, ফর গিফটিং এর জন্য হতে হবে, বা আমি যেরকম বললাম কারোর হয়তো অ্যানিভার্সারি আছে, তারা কিন্তু এখনো অনলাইন স্পেসে আসছে, এবং উই আর সিইং আ সিগনিফিকেন্ট জাম্প ইন আওয়ার অনলাইন ট্রাফিক, which is a good thing. That means it is looks like it is going to sustain, but it's not going to die down. But it is going to be a new way of life for many of us. That's why we are looking at it. তুমি তানিশকে কত বছর আছো? আমার তানিশকে 17 হয়ে গেল, 17 years. 17 বছর। So Yeah. now you have এখন ইস্টার্ন জোনে লাইক হাউ মেনি স্টোরস আর দেয়ার তানিশকে? আমরা এখন 55 55 55 stores. So Yeah. এতগুলো স্টোরে to implement all the COVID prevention measures, how had been that journey? I think this is one of the, I mean, the best question এই মুহূর্তে। আমাদের সব থেকে ক্রিটিক্যাল জিনিস যেটা ছিল আমাদের যখন স্টোর ওপেনিং করার কথা হয়, I think this is also comes top down from the Tata Group, and that's a philosophy. তা আমাদের কাছে সব থেকে ক্রিটিক্যাল ছিল সেলস কাম সেকেন্ড, এবং আজও অ্যাজ উই স্পিক আওয়ার প্রায়োরিটি ওয়াজ সেফটি। সো আমাদের কোনো আমাদের সেফটিটাকে আমরা এতটাকে প্রায়োরিটি দিয়েছিলাম যে each and every store we went up to the absolute to the minutest level, এবং কোনো স্টোর ওপেন হয়নি যতক্ষণ না ইট কেম টু দ্য রিজনাল লেভেল, এন্ড রিজন লেভেল থেকে যতক্ষণ না ক্লিয়ারেন্স পেয়েছে, মানে আফটার সিইং অল দ্য প্রিপারেশন, মানে এতটা ডিটেইলিং আমরা স্টোরটাকে করেছিলাম। মানে এমন, মানে হোয়াট আই এম ট্রাইং টু সে দ্যাট সাপোজ একটা স্টোর আছে এক্স লোকেশনে, সে হয়তো এমন না যে আমাদের বলে দিল ফোন করে সব ঠিক হয়ে গেছে এবার আমি খুলে দিতে পারি কি, no, it has to be cleared by the regional level after seeing everything. It was pretty challenging, আমি ওয়ার্ডটা ইউজ করবো না, কারণ আই থিঙ্ক এই ফিলোসফিটা রানস অ্যাক্রস দ্য ডিএনএ অফ দি সিস্টেম ইনক্লুডিং আওয়ার বিজনেস অ্যাসোসিয়েটস। এভরিবডি আন্ডারস্ট্যান্ডস দ্য ইম্পর্টেন্স অফ ইট, এবং প্রত্যেকে এটাকে খুব স্পোর্টিংলি নিয়েছিল, এবং প্রত্যেকে কিন্তু হোল হার্টেডলি এটার উপর কাজ করেছে। ইট ওয়াজ নট আ চ্যালেঞ্জ, কিন্তু হ্যাঁ, বাট যেটা চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করেছি পরের দিকে, সেটা হচ্ছে একটা নতুন ওয়ে অফ ওয়ার্কিং। অবভিয়াসলি কারোর মানে কেউ মাস্ক পরে কোনোদিন কাজ করবে অত ভাবিনি, সেইগুলো নতুন, মানে সেই চ্যালেঞ্জগুলো আমরা ডেফিনেটলি ইনিশিয়াল ডেজে ফেস করেছি, বা সোশ্যাল ডিস্টেন্সিং হয়তো যত ফ্যামিলি এসছে কিন্তু তাদেরকে আমরা একসাথে বসতে দিচ্ছি না, ওই চ্যালেঞ্জগুলো তো ফেস করেছি। ফ্যামিলি হয়তো বলছে কেন বসতে দিচ্ছে না, দে আর অ্যাপ্রিসিয়েটিং যেটা আমরা এরকম একটা সুন্দর জিনিস করছি, বাট এট দ্য সেম টাইম দে আর সেইং কেন বসে, আমরা তো ফ্যামিলি, আমরা একসাথেই যাওয়া আসা করছি। তো ওইগুলো অপারেশনাল চ্যালেঞ্জ হয়তো আমরা ফেস করেছি, কিন্তু ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ কিন্তু টাচউড আমরা মানে কোথাও ফেস করিনি। ফরগেট অ্যাবাউট ইস্ট, আমরা অ্যাক্রস ইন্ডিয়াতে we have not faced any challenges. I think everybody accepted it, customers highly appreciated it, এবং এইটা অ্যাবসলিউটলি টপ ডাউন, মানে আমাদের এমডি থেকে শুরু করে আমাদের সিইও প্রত্যেকে এটাকে মনিটর করেছে। এবং এখনো আমাদের যখনই কোনো ডিসকাশন হয়, কোনো মিটিং হয় বা কিছু হয়, I think one of the critical point we discuss, first point we don't discuss sales, we discuss sales later on. The first thing what we discuss is that I hope everything is fine, we are following our SOP. I think that is the fundamental বেসিক ডিএনএ অফ দি অর্গানাইজেশন, যেখানে আমরা কাস্টমারকে প্রায়োরিটি দিয়েছি সেফটির জন্য। সেলস উইল ফলো, মানে আজকে না হলে যেটা আমি বলছিলাম আমাদের ফার্স্ট কোয়ার্টার একটু টাফ হবে, সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার থেকে ইমপ্রুভমেন্ট হবে, উইচ উইল ফলো, বাট we were not ready to compromise on the safety at any point of time. So all our meetings basically start with that hope the safety things are being followed and there's no deviation. I think that's the first question they ask, we answer. That's the way to start. So typically একটা তানিশকের দোকানে ঢুকলে as a customer, so what are the things that I have to face till I check out? না, একটা তো ডেফিনেটলি যেটা মানে আই থিঙ্ক এখন অনেকেই করছে, ইট ইজ নট অনলি নাও ইউনিক, বাট মোস্টলি যেটা করছি ফার্স্টে অবভিয়াসলি ফুড স্যানিটাইজার ঢোকার আগে, মানে ইফ ইউ আস্ক মি দ্যাট পারসন হ্যাজ টু স্ট্রিক্টলি স্ট্যান্ড অন দ্য ফুড স্যানিটাইজার, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ওয়াশ ইউর, আই মিন একটু মানে যদি আমাদের যেটা পাপোশ বলি সেটাতে ক্লিন করে ঢুকবে। তারপর অবভিয়াসলি টেম্পারেচার চেক হচ্ছে, টেম্পারেচার চেক হলে যদি সে মাস্ক পরে থাকে তাহলে ডেফিনেটলি আমরা মাস্ক দিচ্ছি না, বাট মাস্ক যদি সে না পরে থাকে আমরা তাদেরকে মাস্ক দিচ্ছি, মানে পার্সন ইজ টু ওয়্যার আ মাস্ক এন্ড অফ দ্য ডে। তারপর অবভিয়াসলি ওয়েন হিজ সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা আমি বললাম যে দেয়ার ইজ আ ফেয়ারলি we have ensured that social distancing are maintained, chairs are kept, we have
put boards so that the people cannot sit. তারপর যদি সে কোনো জুয়েলারি দেখে আরএসও গ্লাভস পরে থাকছে, যদিও গ্লাভসটা ম্যান্ডেটরি নয় অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুল, বাট পিপল আর ওয়্যারিং গ্লাভস, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি হোয়াট উই আন্ডারস্ট্যান্ড ফ্রম দি গভর্নমেন্ট। সো যদি যে প্রোডাক্টগুলো তারা দেখছে, উই আর এনশিওরিং দ্যাট দোজ প্রোডাক্টস আর স্যানিটাইজড। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে, আমি হয়তো কোনো প্রোডাক্ট দেখলাম, কাস্টমার ডেফিনেটলি গ্লাভস পরছে না, দ্যাটস ফর শিওর। হ্যাঁ, ঢোকার সময় অবভিয়াসলি স্যানিটাইজার দিয়ে তাকে হাত পরিষ্কার করানো হচ্ছে, কারেক্ট। সো অ্যালং উইথ দ্য গ্লাভস স্যানিটাইজার দেওয়া হচ্ছে, এবং স্যানিটাইজার দেওয়ার অ্যাক্রস দ্য স্টোরস, সব জায়গায় সব পয়েন্টে ভ্যান্টেজ পয়েন্টসে রয়েছে। এইবার সে যদি কোনো প্রোডাক্ট দেখলো এবং কোনো কারণে সেই প্রোডাক্টটা নিল না, রেখে দিল, দ্যাট প্রোডাক্ট অলসো গেটস ক্লিনড আফটার দ্য কাস্টমার লিভস। সো দ্যাট প্রোডাক্ট ইজ নট ইমিডিয়েটলি সেন্ড ব্যাক টু দ্য কাউন্টার, সো দ্য আরএসও উইল ক্লিন ইট। এছাড়াও আমরা প্রত্যেক হাফ অ্যান আওয়ার, 1 hour, ডিপেন্ডিং অন দ্য স্টোর সাইজ, উই আর ক্লিনিং দ্য অল দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস। মানে হয়তো হ্যান্ডেল হতে পারে, লিফটের গ্রিল হতে পারে, বা যেখানে যেখানে লোকেরা হাত দিচ্ছে সেখানে আমরা স্যানিটাইজ করছি। এবং বিলিং পয়েন্ট যদি হয়, উই আর ট্রাইং টু ডু ক্যাশলেস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। মানে দ্যাট ইজ উই আর ট্রাইং, যে দূর থেকে ক্যাশিয়ার দিচ্ছে, সে জাস্ট যদি টাচ কার্ড হয় সেটা করছে, যতটুকু সম্ভব ক্যাশলেস করা যায়। যদি কারোর থাকে, এয়ার পে থাকে, তার লিঙ্ক পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো উই আর ট্রাইং টু ফিগার আউট মাল্টিপল ওয়ে যেখানে টাচটা কম থাকে, আর and that's how you leave the store. So we are ensuring that মানে মিনিমাম মোস্ট টাচ পয়েন্ট টু দি প্রোডাক্টস, যদি কোনো টাচ পয়েন্ট হয় সেটাকে স্যানিটাইজ করা, সো দ্যাট দ্য নেক্সট কাস্টমার ইজ নট ফেসিং ইট। চেয়ার, কাস্টমার উঠে গেলেই আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি সেটাকে স্যানিটাইজ করে দেওয়া, চেয়ারটা। while lift and everything may not happen every time, it may happen once in half an hour, 1 hour, depending on, as I said, the store size. Otherwise RSOs are ensuring that immediately customer যখন বেরিয়ে যাচ্ছে, the RSO is also immediately going to the restroom and washing the hand immediately. So before the next transaction starts, it is mandatory for the RSOs to also clean the hand. Not only with sanitizer, we are also ensuring that they are also clean with the soap. So these are the couple of things which we are following it very strictly inside the store. And as I said, this is something which are mandatory. মানে রিজনাল অফিস থেকে এরিয়া ম্যানেজার মাঝে মধ্যে ভিডিও কল করছে, স্টোর ওয়াক থ্রু করছে, মানে মাল্টিপল চেক পয়েন্টস আর দেয়ার। মানে there is no gap, মানে এমন নয় যে কোনো স্টোর বলে আমি তো এটা করছি কিন্তু করছে না। হ্যাঁ, মানে ফাইনালি উই অলসো টু রিয়েলাইজ দ্যাট অল হিউম্যান বিংস, এবং প্রত্যেকের কাছে এটা হচ্ছে একটা নতুন ওয়ে অফ ওয়ার্কিং। মানে কাউকে তো আমি তো দোষ দিতে পারি না। মানে আমাদেরও যখন আমরা মাস্ক করে অফিস যাচ্ছি, আমাদের অস্বস্তি হচ্ছে। সো এখানে তারা সারাদিন দাঁড়িয়ে আছে, সেল করছে, প্রত্যেকেরই অস্বস্তি হচ্ছে। বাট আই থিঙ্ক, বাট ফর আওয়ার সেফটি, ফর আওয়ার কাস্টমার্স এন্ড ফর আওয়ার সেলস, আই থিঙ্ক this is how the entire customer journey will look like in a Tanishq store. So, in case of cash, how are you basically sanitizing that? And ওটাই one of those major carriers of COVID. ক্যাশ স্যানিটাইজ করাটা আমরা চেষ্টা করছি। আমাদের একটা মেশিন দেওয়া হয়েছে সেটাতে, কিন্তু সেটাতে কতটা স্যানিটাইজ হচ্ছে শুধু জানি না। তো আপাতত ক্যাশটা যেটা আমরা করছি সেটা হচ্ছে ডেফিনেটলি গ্লাভস পরে তো ক্যাশিয়াররা নিচ্ছে, এবং উই আর জাস্ট পুটিং ইট ইনটু দ্য, উই আর কাউন্টিং ইট এন্ড পুটিং ইনটু দ্য বক্স অ্যাজ অফ নাও। ওই মেশিনটাতে চেষ্টা করা হচ্ছে যদি স্যানিটাইজ করা যায়, কিন্তু সত্যি ক্যাশে কতটা স্যানিটাইজ করা যায় উই ডোন্ট নো। মানে ইট ইস ভেরি, মানে কিছু জিনিস ইট ইজ, মানে ইউ হ্যাভ টু জাস্ট সি, মানে দেয়ার মে নট বি 100% ফুল প্রুফ। তো সেই জন্য আমরা চেষ্টা করছি, অ্যাভয়েড করছি ক্যাশটা করা। লোকেদের বলছি, আমরা বোঝাচ্ছি যে যদি না পারেন একটু যদি আরটিজিএস করে দেন, বা আপনি ক্রেডিট কার্ডে দেন, বা এয়ার পে করেন, বা যারা ইনসিস্ট করছে ক্যাশে তাদেরকে আমরা নিচ্ছি, ওই গ্লাভস পরে নিয়ে নিচ্ছি, এবং দিস পুটিং ইনটু দ্য বক্স এন্ড দেন উই আর লিভিং ইট ফর আ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম বিফোর নেক্সট ইট ইজ হ্যান্ডেড ওভার টু দ্য দ্য সিএমএস গাইস। তখনও আবার আমরা ওই গ্লাভস পরে হ্যান্ড ওভার করছি। তো ওখানে একটা ডেফিনেটলি একটু আছে, বাট মানে বাট দিস ইজ অলসো রিয়েলিটি। মানে বিয়ন্ড এ পয়েন্ট অলসো এটা হয়তো একটু রিস্ক থেকেই যায়, বাট আমরা চেষ্টা করছি যতটুকু পারার ওই মেশিনটাতে যতটুকু দিয়ে মানে ওটাকে একটু ক্লিন করা। বাট মানে ক্লিন মানে ওটাকে সোনিকের কিছু, বাট আই এম নট শিওর ওটা পুরোটা কাজ হচ্ছে কিনা, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এই ইস্টার্ন জোনের জন্য আমি স্পেসিফিকলি জিজ্ঞাসা করছি, হোয়াট আর দোজ, আপনারা ইউ স্পেন্ড আ লট অন মার্কেটিং ইন ইয়োর অ্যাডভার্টাইজিং এটসেট্রা। তো অন দ্যাট ফ্রন্ট, in the future few months, what would be the change in terms of your marketing and advertising budgets? আপাতত আমরা কোয়ার্টার 1 ভিউ নিয়েছি, যেটা ইমিডিয়েটলি। কোয়ার্টার 2 ভিউটা আমরা নিইনি, বাট ডেফিনেটলি কোয়ার্টার 2 উইল বি লোয়ার দেন লাস্ট ইয়ার ফর শিওর। কারণ অবভিয়াসলি সেম এটা তো যাবে না, কারণ আস্তে আস্তে বাইং হবে। বাট কোয়ার্টার 2 উইল বি লোয়ার, কিন্তু কতটা লোয়ার বা কি লোয়ার সেই ভিউটা এখনো আমরা নিইনি। উই আর ওয়েটিং ফর দ্য জুন মান্থ টু লিটল বিট প্রোগ্রেস, and then we want to see that how the progression, but first quarter definitely we have taken a view that mostly there will be no spend, কারণ কোনো লাভ নেই। কারণ
stores are just opening up, and people যারা আসছে they are mostly existing customers. So Q1 এর ভিউটা আমাদের, Q1 মানে বেসিক্যালি এক মাস, Q1 এর ভিউটা ইজ ভেরি ক্লিয়ার। Q2 তে এই মুহূর্তে আমরা কোনো ভিউ নিইনি, বাট it will be lower than last year, but সেটা কতটা লোয়ার হবে বা কি হবে, that call we will take once we see the June performance এই মুহূর্তে। But we are not going to cut corners for sure, কারণ as a brand we will not cut corners, but হ্যাঁ we will be spending little জুডিশিয়াসলি, মানে সেটা তো ডেফিনেটলি, মানে আগে হয়তো অনেক আমরা অ্যাক্টিভিটি হয়তো করতাম যেটা হয়তো ইমিডিয়েট কোনো রেজাল্ট নেই। মানে দের আর টু টাইপস অফ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি যেটা হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড, একটা হচ্ছে ফিল গুড অ্যাক্টিভিটিস। অনেক সময় আমরা ফিল গুড অ্যাক্টিভিটি, কেউ কোনো স্পন্সরশিপ চাইলে আচ্ছা দিয়ে দাও একটা স্পন্সর, সেগুলো এটা তো খরচা, দের অলসো মার্কেটিং স্পেন্ড। So those kind of expenditure surely we will be careful, এটা তো আমরা তো করবো না, কিন্তু otherwise we will continue to spend as a brand, as a company we will continue to spend. And surely digital space will be a very critical juncture at this stage, যেটা আমাদের মনে হচ্ছে, কারণ এখন লোকেরা হয়তো অনেকটা ডিজিটাল, থ্যাঙ্কস টু লাস্ট 2-2.5 মাস পিপল হ্যাভ বিকাম ভেরি মাচ টেক স্যাভি, এবং অনেকেই মোবাইল এবং অনেক কিছু নিয়ে এখন কাজ করছে। তো ডিজিটাল স্পেসে শিওরলি আমার মনে হয় আমাদের একটা বিরাট একটা ফোকাস থাকবে, যেটা অনেকেরই আছে, আমাদেরও থাকবে আর কি, বাট দ্যাটস হাউ ইট উইল ওয়ার্ক আউট। Right. Uh, I'll just move on to the people aspect of your business. So Tatas are known for their immense contribution to the of their company, their group as a whole. সেখানে jewelry sector the karigars are one of those main pillars of the main building block for this industry. তো সেখানে কারিগররা আর still in the large number of them are in the organized sector. So how is the organization really catering to them, their needs in these times of distress? Now, আমাদের if it's in the public domain also, I think one thing was very clearly told by the chairman, group chairman, that whatever happens, যেটা আমি বলছি যখন ইনিশিয়ালি যখন কোভিড শুরু হয়, not now, that at any cost, at any point of time, none of our people will be harmed, will be affected because of this, which includes any sort of cut or any sort of job loss or something. That's as a group, I'm saying. I think Titan is also a very people-friendly company, as you rightly said, and I think we are proud of that thing, that we are people-friendly company. And so we have ensured that all our karigars, কেউ এখন হয়তো কসুরে আছে, কেউ নেই, কেউ হয়তো চলে এসছে, whatever is it, we are ensuring that they are protected and they don't face any financial crunch. And not only at a কারিগর level তো definitely আমরা এটা দেখছি, even at a store level হয়তো মানে I would say at a store level অনেক আমাদের, we have a lot of business associates না, we all are not our company stores, ইভেন সেখানেও আমরা এনশিওর করেছি একটা সিকিউরিটি গার্ড বা একটা হাউসকিপিং এরও যেন কোনো স্যালারিতে প্রবলেম না হয়। আই থিঙ্ক সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমরা এটাকে আমরা খুবই কেয়ারফুলি দেখেছি, এবং আই থিঙ্ক পিপল পার্ট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, অ্যান্ড দিস অলসো হ্যাজ বিন মনিটর্ড এট অ্যাপেক্স লেভেল, রাইট ফ্রম দ্য সিনিয়র মোস্ট পার্সন ইন দ্য সিস্টেম ওয়াজ মনিটরিং এ, যে যেন লোয়ার এন্ডে যেন কোনো রকম financial crunch না হয়। I think we are happy that be it a কারিগর, be it a sales force team, be it a security, be it a housekeeping, যারাই মানে ফ্রন্ট লাইনে আছে বা ব্যাক এন্ডে এরকম আছে, তাদের জন্য কোনো রকম প্রবলেম না হয়। I think that as an organization we have ensured it, and as we speak it is still under the same criteria. Hopefully এখন business শুরু হচ্ছে, things will also improve and things will be better, বাট আমরা কিন্তু এনশিওর করেছি যেন কারুর যেন কোনো রকম ফিনান্সিয়াল ইস্যুস না হয়, মানে অ্যাটলিস্ট যেটুকু আমাদের সামনে আছে বা যেটুকু আমাদের ভিজিবিলিটিতে আছে, অবভিয়াসলি ইটস আ লার্জ ইকোসিস্টেম, কিন্তু যেটুকু আমাদের মানে সামনাসামনি যেটুকু আছে, we have ensured that across, মানে be it a কারিগর, be it a store people. And with regard to transportation, how are you arranging for your employees? I mean, এই সময়টা তো it's very difficult for them to travel in public transport. কারেক্ট। সো আমাদের ক্ষেত্রে ইটস অ্যাবসলিউটলি নো পাবলিক ট্রান্সপোর্ট, আমরা কোনো পাবলিক ট্রান্সপোর্ট অ্যালাউ করছি না। সো এমপ্লয়ীদের ক্ষেত্রে মানে বিজনেস অ্যাসোসিয়েটদের ক্ষেত্রে দে হ্যাভ অর্গানাইজড দেয়ার, যদি যাদের নিজস্ব ভেহিকেল আছে দে আর কামিং। সো উই আর অলসো, টিমটাও সবাই একসাথে আসছে না, কারণ জাস্ট টু বি প্রোটেক্টেড, টিম ইজ অলসো ডিভাইডেড ইন্টু 2 হাফ, সো দ্যাট টাচউড কিছু না হয়ে যাক যদি, the other team should be prepared. So যাদেরই পার্সোনাল ভেহিকেল আছে তারাই এখন অফিসে আসছে, মানে আমি স্টোরে আসছে। এবং আমাদের কোম্পানি স্টোরের ক্ষেত্রেও আমাদের উই হ্যাভ অর্গানাইজড ভেহিকল,
for them, company vehicle যেটা ওদেরকে তুলে নিয়ে আসছে, নামিয়ে দিয়ে আসছে, so that they don't use the public transport. আর যাদের নিজস্ব vehicle আছে, they are coming on their own. So we have ensured that they are actually given a transportation facilities. So be it a company and or be it a franchisee. I think that is the beauty of this company, that we all work in, we all work together. It's a perfect harmony. So এমন না যে কোম্পানি স্টোরের ক্ষেত্রে আমরা দিয়েছি বা ফ্র্যাঞ্চাইজি স্টোরের ক্ষেত্রে নেই, তাদেরও যাদের গাড়ি নেই বা যে এমপ্লয়ীদের গাড়ি আছে তারা আসছে না স্টোরে, যারা আসছে তাদেরকে ফ্র্যাঞ্চাইজিরা ট্রান্সপোর্ট দিচ্ছে, so that nobody is using a public transport. That's a strict again diktat from the organization, no public transport. Right. I'll just ask this last question to you, not take much more time. So, what is your opinion on the future of industry? No, so I'm in this industry for last 17 years, and I've worked in regions east and south. আমি দুটো রিজনই দেখেছি. This kind of situation is, I think, the first time for all of us. I think not only for this industry, for it's a global thing. So everybody is facing it for the first time. So yes, initially there will be little bit challenges, এবং সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা আমার মনে হচ্ছে যেটা আমাদের হবে, সেটা হচ্ছে মাইন্ডসেট চ্যালেঞ্জ। কারণ ইটস আ পিওর চেঞ্জ ইন দ্য মাইন্ড, ইটস আ মাইন্ড গেম। কারণ মানে আমি যদি জুয়েলারি থেকে বেরিয়ে যাই, আমি জাস্ট যদি নর্মালি বলি যে যার সঙ্গে হয়তো আমি একদিন হয়তো বসে হয়তো চা কফি খাচ্ছিলাম, হয়তো হয়তো আমি ইমিডিয়েটলি হয়তো তাদের সঙ্গে হয়তো কথা বলতে চাইবো না। I may not like to do it, or I may not sit and want to have a cup of coffee with that same person. I think it's a bit of a social transformation. I think that's the first part. So as if I see this industry, আমাদের যেভাবে, যেটা আমি বলছিলাম, যে যেভাবে আস্তে আস্তে সেল যেভাবে পিক আপ করছে, it gives us a confidence that yes, initially হয়তো একটু খারাপ সময় যাবে আমাদের, এবং শিওরলি ইট ক্যান বি লিটল বিট পেন্ট আপ ডিমান্ড, অনেক কিছু হতে পারে যে ইনিশিয়াল অনেকদিন পর স্টোর খুলেছে, তো একটা অবভিয়াসলি একটা পেন্ট আপ ডিমান্ড থাকতে পারে, বাট সবকিছুই থাকতে পারে, আই এম নট ডিনাইং দ্যাট, বাট লুকস লাইক দ্যাট মেবি ইটস আ ম্যাটার অফ টাইম, and we are very confident that this industry will do very well in the long run, কারণ gold is still considered to be a very good investment proposition in the country, এবং সেই জন্য এই একটি ইন্ডাস্ট্রি কখনো খারাপ হতে পারে না, বাট অবভিয়াসলি লাইক এনি আদার ইন্ডাস্ট্রি ইট মে গো আপ অ্যান্ড ডাউন, হয়তো সেটার একটা সাইকেলে পড়েছে এবং সবাই পড়েছি, কিন্তু আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটা উইল অলসো কাম আউট অফ ইট ফাস্টার রাদার দেন আদার ইন্ডাস্ট্রিজ। দ্যাটস দ্য ওয়ে আই লুক অ্যাট ইট, but yeah, it may take a little longer. What I'm trying to say is that this industry may take a little less longer time to come out of it than the other industries, but it will come out. But হ্যাঁ, একটু চ্যালেঞ্জ তো থাকবে, কারণ once this but till the time this covid ka thing exists, it is not nothing to do with the যে মানে আমার কাছে লিকুইডিটি আছে কিনা, দ্যাট ইজ নট দি কনসার্ন হচ্ছে যে আমার সেফটিটা, আমার কনসার্ন আমি বেরোবো কিনা বাড়ি থেকে, আমি দোকানে গিয়ে কিনবো কিনা। আই থিঙ্ক দ্যাট ইজ আ বিগার কনসার্ন দ্যাট আমার কাছে পয়সা আছে কি পয়সা নেই। হয়তো আমার কাছে অনেক পয়সা আছে, বাট আই স্টিল মে নট লাইক টু গো, কারণ আমি হয়তো ভয় পাচ্ছি, আমার 60 ইয়ার্স হয়ে গেছে, আমি যাবো না। তো এই কনসার্নস গুলো যদি যেদিন একটু লোকের মাথা থেকে কমতে শুরু করবে, this industry is going to zoom back. That's the way I look at it. But this will take little time. As I said, it's a social transformation. একটু সময় লাগবে when people are actually out in the market and start buying it fully. That is the difference. So if I just make a gist of it, একটা তো there's a positive silver lining to this entire COVID situation, যে hopefully we'll get back on track soon. Apart from that, e-commerce is one area where the jewelry sector will be booming in future as well, because there are large number of people who have come online. Even the older generation, which got bound to come online in this situation. Also, with regard to HR practices, you have mentioned you haven't really the impact of the lockdown on the salaries or the job sustainability of people haven't been affected, at least in your concern. And also আরেকটা জিনিস সেটা আমার জানতে ইচ্ছে করে, that do you think যে আমি যে অনলাইনের ব্যাপারটা বললাম, সেখানে like in China or Korea where people actually buy jewelry online and that is like the mainstay, will that really happen in the future years? না, there are two types of thing. এটা এটা এই মুহূর্তে এটা আমার একটা মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, and I may be absolutely wrong. There are two types of jewelry buying happens in India. One is for gifting purpose,
and one is for wedding. These are the broad two categories. And there are multiple other categories, but these are the broad two categories. ওয়েডিং ক্যাটাগরিটা ক্যাটাগরি কিন্তু উইল বি কন্টিনিউইং অফলাইন, সেটাকে কখনো অনলাইনে যাওয়া সম্ভব, সেটা আমি এসে দেখবো। আমার বেসিক্যালি বাল্ক পারচেস, যেগুলো বড় পারচেস হবে সেগুলো কিন্তু অফলাইনই থাকবে। কিন্তু যেটা গিফটিং আইটেম, যেটা সেটার কিন্তু একটা প্রবাবিলিটি আছে, যেটা আস্তে আস্তে হয়তো কিছুটা হলেও অনলাইন স্পেসে মুভ করতে পারে। if I'm buying a say a earring or a finger ring just for a gifting purpose, maybe 15,000 rupees, 20,000 rupees, আগে হয়তো আমি হয়তো অনলাইন স্পেসটাকে ভাবতামই না। আমি হয়তো দোকানে গিয়ে বসবো, 2 ঘন্টা 2.5 ঘন্টা বসবো, মানে ইট ইস অলসো সো শপিং ইজ অলসো কনসিডার্ড ইন ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেট আই উড সে হবি। আমি বেরিয়ে কিনছি, কেনাকাটা করছি, এনেই করছি। তো সেই জিনিসটা একটা চান্স আছে একটু মুভ করার। and specially it may move from the younger generation may take this route যে আমি কেন আবার দোকানে যাবো, এখন তো সবই অনলাইনে হয়ে যাচ্ছে। কারণ ওর অনলাইনে স্পেসে হয়তো ওই পার্টটা মুভ করবে। বাট যেগুলো সিরিয়াস বাইং, যেগুলো লং টার্ম বাইং, যেগুলো বড় বাইং, সেগুলো কিন্তু অনলাইন স্পেসে আসা ইন্ডিয়ান সেন্টিমেন্ট বা ইন্ডিয়ান সাইকোলজিতে কিন্তু একটু ডিফিকাল্ট। মানে this is my experience over the last so many years. It is difficult, but gifting items, surely there is a good chance that some portion of the gifting item will shift towards online, but a portion, it also will be not, as I said, the moment you see the stores are opening, these covids are going away, people will start coming out, but still there will be some portion of the people who got already familiar with it, যারা তো ফ্যামিলিয়ার হয়ে গেছে অনলাইন স্পেসটাকে নিয়ে, যারা তো এই কদিনই জুয়েলারি কিনেছে অনলাইন স্পেস, যারা তাদের কোনোদিনই জুয়েলারি কিনতো না। আমি আমাদের ক্ষেত্রে বললাম যে আমরা যে এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক অনেক বেশি আমরা করেছি অনলাইন, আমরাও ভাবতে পারিনি। তো এরকম যারা মানে হয়তো ভাবিনি যে তারা অনলাইনে কিনবে, তারা যখন অনলাইন স্পেস থেকে কিনতে শুরু করেছে, তাদের কাছে অবভিয়াসলি একটা মানে একটা হয় না, যেটা আমি একটু ফ্যামিলিয়ারিটি পেলাম। হতে পারে তারা হয়তো কিছু পার্সেন্টেজ হয়তো কন্টিনিউ করবে টু বাই অনলাইন ফর পার্টিকুলার ক্যাটেগরি, বাট আদারওয়াইজ we don't see that it is going to be a threat to the offline as of now in India at least. Great. Thank you for this conversation. দারুণ লাগলো. Hopefully Thank you. it will settle hole, then we can just meet up somewhere. Yeah, we should meet up, and I also wish your organization a great success, Karun. I think it's a great opportunity for all of us, and as I said, COVID has taught us many things, স্পেশালি আমার এখন অনেকেই সবাই এখন আমার মনে হয় যে আমরা ডিজিটাল স্পেসে অনেকটা এখন আমরা যখন এই যে মিটিংটাই হচ্ছে, হয়তো আমরা জানি না 3 মাস 4 মাস আগে আমরা হয়তো এটা ভাবতাম না, হয়তো we would have met somewhere in some place and we would have had a discussion around this, বাট আজকে হয়তো আমরা এটা ভেরি কমফোর্টেবল, মানে এটা এটা ওয়ে অফ লাইফ, মানে আমরা প্রচুর কল করছি এরকম ওয়েব কলে, তো when we discussed I said let's get into it, মানে তো আমি বলছি এই চেঞ্জেস গুলো ডেফিনেটলি হয়েছে, but let's hope that we all come out of it soon as a industry, as a state, as a country. I think that is the only pray. Let's all pray for that. That's the only thing we can do at this stage. Thank you very much. Thanks a lot. Take care.